হচ্ছে বেবি নান, এগুলো এখানে ফ্রোজেন। বিরাট বিরাট ঘুড়িগুলোকে ওড়াতে, এখানে ঘুড়ির কম্পিটিশনও হয়। দেখো ডোনাটটা কি সুন্দর, কত নরম। নমস্কার সবাইকে, আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি চলে এলাম আমার চ্যানেল বং লাইফ ব্লগসে। আর এখন আমি করছি একটু রান্না, দেখতেই পাচ্ছ তোমরা। লাঞ্চ বানাচ্ছি বেসিক্যালি। এখন হচ্ছে সামার ভ্যাকেশন চলছে, বাচ্চাদের ছুটি, তো সেই জন্য এভরিডে লাঞ্চ ডিনার এখন বানাতে হয়। আগে যখন আমরা সবাই লাইক বাচ্চারা স্কুল যেত আর আমি যখন আমার স্কুলে যেতাম তখন, এখন যেহেতু ছুটি বলে সব বন্ধ, তো আমরা মোটামুটি লাঞ্চটা বাইরেই করতাম। কিন্তু এখন তো বাচ্চারা বাড়িতে, আমিও বাড়িতে, তো এখন ওই জন্য আমাদের এখন রান্না বান্নাটা চলছে পুরো দমে, মানে করতেই হচ্ছে। তো আজকে আমি বানাচ্ছি, দাঁড়াও তোমাদের ক্যামেরা করে দেখাই। তো আজকে আমি বানাচ্ছি, কিছু চিংড়ি মাছ ছিল, এখানে চিংড়ি মাছগুলো খুব ফ্রেশ পাওয়া যায়, তো সেই চিংড়ি মাছেরই একটা মানে ওই নারকেল দিয়ে নয়, বাট নারকেলটা আমার ফুরিয়ে গেছে, নারকেলের দুধ দিয়ে যেটা করে মালাইকারি সেটা না, এমনি একটা জাস্ট পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে যেটা একটা হয়, ওই রান্নাটা করব তাড়াতাড়ি আর কি। আর করব হয়তো একটু সবজি, লাউ আছে সেটা, ব্যাস এই করব। তোমাদের করার পর দেখাচ্ছি, ওকে সঙ্গে থাকো। তো দেখো রান্নাটা করার জন্য এভরিথিং ইজ রেডি। এই যে আলু কয়েকটা কেটে নিয়েছি, আর এই চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আর সবকিছু মশলা বাটা ডান। এবার জাস্ট আমি চটপট করে রান্নাটা করি, করে ফাইনাল লুকটা কেমন হলো তোমাদেরকে দেখাই। So here is the final look of my চিংড়ি মাছের, what do you say, মালাইকারি তো নয়, বিকজ নারকেল নেই, উইদাউট নারকেল মালাইকারি। আর এই যে উপরে একটু ধনে পাতা দিয়েছি, আর দিয়েছি একটু ঘি। টেস্ট কিন্তু দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ। এই যে অবশেষে রান্না হলো, এই হলো লাউ। লাউটা এত তাড়াতাড়ি গলে যায়, কম টাইম লাগে। আর নামানোর আগে একটু ওই গরম মশলার গুঁড়ো দিয়ে নামালাম। এই যে আজকের রান্না, ধনে পাতাও দিয়েছি, মিশিয়ে দিয়েছি, ধনে পাতার ভেতরে মিক্স হয়ে গেছে। তো এই যে আমার চিংড়ি মাছ আর লাউ ডান। তো এবার করবো লাঞ্চ, অনেক বেলা হয়ে গেল ভাই। তো এই যে তৈরি হয়ে গেছে আজকের লাঞ্চ। আর বাচ্চারা বললো বেবি নান দিয়ে খাবে, ওরা ভাত দিয়ে খাবে না। আর এই যে এটা হচ্ছে বেবি নান, এগুলো এখানে ফ্রোজেন আইটেম, মানে লাইফ শেল থাকে, তার মধ্যে খেয়ে শেষ করতে হয়। আর এটা কস্কো বলে এখানে একটা হোলসেল স্টোর আছে, কখনো নিয়ে যাব আপনাদের, সেখানে পাওয়া যায়। খুব ভালো, খুব টেস্টি, একদম পুরো বাড়িতে যেরকম নান হয় এক্স্যাক্টলি ওরকম খেতে, কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে খেয়ে আর কি শেষ করতে হয়, বেশি দিন ধরে স্টোর করে রাখা যায় না। তো এই যে খেয়ে নিই আমরা, তারপর দেখাচ্ছি। হ্যালো হ্যালো সবাইকে, আমরা এসেছি আমাদের বাড়ির একদম পাশে এমেরাল্ড গ্লেন পার্কে। আর এখানে এভরি থার্সডে বৃহস্পতিবার করে একটা ফার্মার্স মার্কেট বসে। দেখতে পাচ্ছ চারিদিকের ভাইবসটা খুব সুন্দর। এখানে একদম ফ্রেশলি, মানে ফার্ম থেকে আনা ফ্রুটস, তারপরে নানা রকমের জিনিস, একদম ফ্রেশ শাকসবজি সমস্ত কিছু পাওয়া যায়। আর এটা এভরি যেটা বললাম বৃহস্পতিবার এই 4:30 থেকে শুরু হয়, আর 8টা সাড়ে 8টা অবধি যতক্ষণ ডে লাইট থাকে ততক্ষণ এটা হয়। আর আর ভীষণ সুন্দর এটা। আমরা প্রত্যেক বছর খাবো, হ্যাঁ প্রত্যেক বছর আমরা এই সময়টা এখানে আসি। এটা শুরু হয় হচ্ছে
শুরু হয় এপ্রিলের লাস্ট থেকে শুরু হয় আর পুরো সেপ্টেম্বর অব্দি পুরো সামারটা এটা এভরি থার্সডে করে এটা হয়। আর নানা রকমের ফুড স্টল। আমরা এখন পপকর্নের লাইনে দাঁড়িয়েছি, বিরাট লাইন। পপকর্ন খাবো আর আরো কিছু খাবো। এখানে মেক্সিকান ফুড সমস্ত কিছু অনেক কিছু পাওয়া যায়, তোমাদেরকে দেখাবো বিভিন্ন ফুড স্টল। এই যে দাঁড়িয়ে আছি পপকর্নের লাইনে, কত বড় লাইন। অলমোস্ট আমরা এসে গেছি। সামনে আরো তিনজন রয়েছে। Bag open? Sorry? You want the bag open? Yeah, bag is open. Hi. Hello. Can I help you? Ciao. আর একটুখানি এই দিকটা এসে খাই। আর দেখো কি সুন্দর এখানে গার্ডেনটা, কত রকমের গোলাপ ফুল। আর এই সময়টাতে ভীষণ ফুল ফোটে চারিদিকে। আর এই দেখো দূরে কাইটস, কি বিরাট কাইটস গুলো দেখছো তার রোদের সামনে। এখানে ভর্তি গাছ, সব রোজ, শুধু রোজ, বিভিন্ন কালারের গোলাপ। আর এই দেখো এখানে ঘুড়ি ওড়াচ্ছে বাচ্চারা মানে পুরো ফ্যামিলি মিলে। এখানে অ্যাকচুয়ালি উইকেন্ডেও আমি দেখেছি, যখনই এই সামার টাইমটা আসে এরা চলে আসে বিরাট ঘুড়িগুলোকে ওড়াতে। এখানে এই ঘুড়ির কম্পিটিশনও হয়, কাইট ফেস্টিভ্যাল হয়, কাইট কম্পিটিশন সব হয়। এ দেখো মিঠি খাচ্ছে পকড়। মিঠি আমাকে একটু দে। ও এটা ক্যারামেল পপকর্ন, মিষ্টি খেতে কেমন। তারপরে কিনবো ডোনাটের দোকানটায় নিয়ে যাই। আর কিনবো হচ্ছে মিঠি, আর তো কি বললে, হানি স্টিক্স। আর দেখি যদি একটু গ্রসারি তো সব আছে, তাও একটু স্ট্রবেরি, এখানে ভীষণ ভালো স্ট্রবেরি পাওয়া যায়, স্ট্রবেরি, বেরিজ। আজকে বাজার করবো না এখান থেকে, দেখি নেক্সট উইকেন্ডে, নেক্সট থার্সডেতে এসে এখানে বাজার করে নেবো। আর এখানে যেহেতু একদম ফার্মার্সরা এসে বিক্রি করে একদম ডিরেক্টলি, তো সেই জন্য এখানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু গ্রসারিজ পাওয়া যায়। মানে এমনি দোকানে আমাদের যেরকম প্রাইস তার থেকে অনেক সস্তা, কিন্তু এখানে একটাই যে ক্যাশ নেয়, তো ইটস ওকে। আর মেক্সিকান ফুড, তারপরে আরো নানা রকম ফুড, এই যে দেখালাম ডোনাট, পেস্ট্রি, নানা রকম আমি দেখাচ্ছি ওখানে গিয়ে ফুড স্টল গুলো আরো। চলো যাই এদিকে। এই যে চলে এসেছি ডোনাটের স্টলটাতে, ভীষণ সুন্দর ডোনাট পাওয়া যায় এখানে, একদম ছোট ফ্রেশ, একদম পেছনেই ভেজে দেয় ওরা, ভীষণ আনহেলদি কিন্তু ভীষণ টেস্টি। সামনে গিয়ে দেখাচ্ছি তারা। এই দেখো কেমন করে ডোনাট গুলো ভাজছে, দেখো একটা ছোট্ট মেশিন রয়েছে, এর মধ্যে পুরো ওই ডো গুলো দিয়ে গোল গোল, ওই অনেকটা ওই ভাড়ার মতো, ইডলি ভাড়ার মতো।
ওরকম ভাবে ভাজছে, দেখছো? দেখো এখান থেকে ভেজে এই ট্রেটার মধ্যে বেরোচ্ছে। ভীষণ ভালো খেতে হয় এগুলো, মানে দারুণ খেতে হয়, একদম ফ্রেশ, গরম, ইয়ামি। দেখো ডোনাটটা কি সুন্দর, কত নরম। পর আমরা ওখান থেকে গেলাম হানি স্টিক্স কিনতে। ওখানে দেখলাম অনেক ফ্লেভারের খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে, কালারফুল ভীষণ। তো ওখান থেকে কিছু হানি স্টিক্স কিনে তারপর আমরা আবার সামনের দিকে এগোলাম। তো তারপরে কিছু ফ্রুট স্টল তার পাশেই ছিল, তো সেখান থেকে কিছু নিলাম একটু স্ট্রবেরি আর একটু রাসবেরি। এখানে ভীষণ মিষ্টি স্ট্রবেরি রাসবেরি গুলো। থ্যাংক ইউ। Thank you. Tripago o habas? এ দেখো এগুলো হচ্ছে ফিগ। ফিগ গাছ একটা আমাদের আগে ছিল বাড়িতে, আগের বাড়িটা ছিল, যদি কোনদিন খাইনি, এগুলো এখানে খায়। মানে হচ্ছে ডুমুর, ডুমুর এত বড় বড় দেখো। আর এখানে রয়েছে চেরি, আর এখানে রয়েছে এটা কি মিষ্টি? আর এটা নেকটারিন, ওই পিচের মতোই। খাইনি আমি, পিচ খেয়েছি। আর এইটা হচ্ছে প্লাম, আর এটা অ্যাপ্রিকট, আর ওটা একটা প্লাম। আমাদের আগের বাড়িতে একটা বিরাট প্লাম গাছ ছিল, প্রচুর প্লাম হতো, মিষ্টি প্লাম। এগুলো হচ্ছে সব একদম ফার্মাররা একদম নিয়ে আসে, একদম গ্রাম থেকে আর কি, আর এখানে বিক্রি করে। এখানে একটাই মুশকিল হয় যে হাতে করে এত জিনিস বই নিয়ে যাওয়া যায় না, তো নেক্সট টাইম একটা ব্যাগ নিয়ে আসবো। ভেবেছিলাম, আমার কাছে একটা ওই ট্রলি টাইপের ছিল, সেটা নিয়ে আসতে মনে ছিল না। এই যে এখানে বিভিন্ন রকমের শাক পাওয়া যায়, গ্রিন একদম, স্পিনাচ থেকে শুরু করে এই যে ধনে পাতা, আরো অনেক কিছু আছে আমি চিনি না। তো ওই পুঁই শাকও পাওয়া যায়, লাল শাক, পুঁই শাক সব পাওয়া যায়। শাক নিয়ে নেবো এখন, আমার কাছে স্পিনাচ ফ্রিজে আছে। এই যে এগুলো হচ্ছে স্কোয়াশ, আর এই ছোট ছোট চেরি টমেটো, আর এই যে কিউকাম্বার, এগুলো সব এদের ক্ষেতের, একদম ফার্মারদের ক্ষেতের জিনিস, একদম ফ্রেশ টাটকা জিনিস। আমার কাছে সবজি সব আছে, আমি কালকেই বাজার করলাম, সেই জন্য এখন সবজি লাগবে না, নেক্সট উইকে এসে নেব। এই যে এখানে আবার স্ট্রবেরি, প্রচুর স্ট্রবেরি এই সময় পাওয়া যায়। এই বাবা, এখানে $7 ছিল, আমি এই $6, আমি $7 নিলাম। না, এই ছোটগুলো $6.80 অবশ্য, 7 নিলাম, একই। এটা পুরো সবজি পাতি, ফল। এই যে আবার প্লাম, চেরি, সবকিছু রয়েছে। এইদিকে পুরো সবজির বাজার, লাউ, কপি, টমেটো, ঝিঙে, বেগুন, কিছু রয়েছে। কত ডাঁটা, এরকম আলু, পেঁয়াজ,
সব কিছু আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ি ফিরছি। আমরা কাছেই বাড়ি, আমরা হেঁটেই যাবো। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা বলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলের নাম বং লাইফ ব্লগস। আর আবার অনেক অনেক ভিডিও আসছে, অনেক প্ল্যানস আছে সামনে। আমরা ভ্যাকেশনে যাচ্ছি, তার ভিডিওস, তারপরে আর এভরিডে কিছু কিছু তো আছে। তো দেখতে থাকো, কেমন লাগছে তোমরা কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো।